কি ফ্যান ঘুরে কেন? ফ্যান তো ঘোরার জিনিস ঘুরবে। গরম লাগতেছে তো আমার, তোমার গরম লাগতেছে না? বাসর ঘর আমার, গরম তো আমারই লাগার কথা, তাই বলে ফ্যান ঘুরবে কেন? ফ্যান তো আমাদের বাড়িতেও আছে, আমাদের বাড়িতেও ফ্যান ঘুরে, তোমাদের বাড়িতেও ফ্যান ঘুরে, তাইলে তোমার বাপের বড় লোকিটা থাকলো কই? আমার এসি লাগবে, এসি ছাড়া আমি বাসর করব না। রে এটা তো শহরের বাড়ি না, এটা গ্রামের বাড়ি। গ্রামের কোনো বাড়িতে কি এসি আছে কও? সেটা বললে তো হবে না, পুরো বাড়িতে না হোক অন্তত এই রুমে এসি চাই, এসি ছাড়া বাসর হবে না, সম্ভব না। আব্বা, 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 বাবাজি কি হয়েছে? আব্বা আপনি ডাইকাই না আমাকে এইভাবে অপমান করতেছেন। কি বলতেছে বাবা? তোমার অপমান করলাম কখন? এই যে এসি ছাড়া একটা রুমের মধ্যে বাসর করতে পারেন। কি কথা? আরে আমার বাড়ির কোনো ঘরেই তো এসি নাই। এসি না এসির ব্যবস্থা করেন। এই রাত্রে মেসির ব্যবস্থা করুন করতে গিয়া সেটা আমি কি জানি? এই এসির ব্যবস্থাটা আমাদের বিয়ার আগে করা দরকার ছিল। আর টাকা থাকলে এসি যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবস্থা হয়ে যায়, এরকম ব্যাপার না। তাই নাকি? আচ্ছা তাহলে যেন এসির ব্যবস্থা করো। এখন একটু ঠান্ডা লাগতেছে, এসি এসি লাগতেছে, এসির ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা? এসি দিয়ে আবার ফেরত নিয়ে যাবেন? না না, খাও এসির বাতাস। এসির বাতাসে এখন বাসর করব। আব্বা, আব্বা, জেনারেটরের ব্যবস্থা করেন। কই গেলেন? আব্বারে ডাইকার পাইবা না, নেহারা বেলতলায় একবারই চাই। কেমনটা লাগে? এখন তো ফ্যানটাও চলবো না। এটাই তো চাইছিলাম, এসি চাচ্ছি না, এসিটা একটু বাড়ায় দাও। এত খাবার আম্মা, আজকে মনে হচ্ছে গলা ডুবাই খাইতে হইব। খাও বাবাজি খাও। শোনো না, এইখানে কিছু রান্না আমি করছি, কিছু রান্না আম্মাই করছে। খায় বলো তো কেমন হয়েছে? খাসির মাংসটা কে রাঁধছে? আমি করছি। খুব বাজে হয়েছে। তুমি কি সত্যি আমার মেয়ে? আমার সন্দেহ হয়, আমার বিশ্বাস হয় না। এই যে একটু আগে যে শোল মাছটা খাইলাম, এটা নিশ্চয়ই আমার আনছে। কি যে মজা হয়েছে, অসাধারণ, টু দি পাওয়ার 10। আর তোমার এই খাসির মাংস ডাবল 0 পাইছে। আম্মা আমি জানতো ওই ফ্রিজ থেকে খাসির মাংস নিয়ে রান্না করে আপনার মেয়ের দেখায়, রান্নাকারে বলে। আম্মা যান, বসে আছেন কেন? দুলা ভাই, ফ্রিজে তো খাসির মাংস নাই, আম্মা কেমনে রানবে? আরে ফ্রিজে খাসির মাংস নাই তাতে কি হয়েছে? আব্বা 5 মিনিটের মধ্যে বাজারে চলে যাবে, 10 মিনিটের মধ্যে খাসির মাংস কিনে নিয়ে আসবে, আম্মা রান্না করবে, ঝামেলা শেষ। আব্বা একটা ছাগলের ম্যামের শব্দ শুনতেছি না? না, আমি কোনো ছাগলের ডাক শুনিনি। তোরা শুনছ? না না আব্বা, আমি শুনতেছি। গোয়ালঘরের সামনে একটা ছাগল বাঁধা দেখছি। রোনা যাও তো, ছাগলটাকে ধরো আর আব্বারে দাও জবাই করে, মাংসটা আম্মাকে দেখ, আম্মা এটা রান্না করে। দুলা ভাই এখন রাতে খান, এখন এত কিছু আছে, এগুলো দিয়ে কাম চালায় দেন। খাও খাও, এগুলি খাও। আরে রাতে ভারী খাবার খাওয়া ঠিক না, স্বাস্থ্যবিধিকা জানতে হইব। এই যে টেবিলের মধ্যে যে এত খাবার, এই দেখো, এই যে মাছ, মাছের মধ্যে তেল ভাসতেছে। এত তেল যদি খাও তাহলে মানুষজন বাঁচবে? আব্বা এত তেল যদি খান, অল্প বয়সে আয়ু কমে যাবে। আর যে মুরগির তরকারিটা দেখেন, মনে হইতেছে তেলের সমুদ্রের মধ্যে মুরগি সাঁটাইতেছে, কোনোভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। এইভাবে তো হবে না। শোনো সিফা, এখন থেকে রান্না যেহেতু পারো না, ইউটিউবে সার্চ দিবা হাউ টু রান্না উইথ অল্প তেল। তখন দেখবো অনেক ভিডিও আসতেছে, ভিডিও দেখবা আর রান্না করবা। আর 1 কেজি মুরগির মধ্যে 3 টেবিল চামচ তেল দিবা। বাবাজি বাবাজি, আমি একটা প্রস্তাব দিই। আসলে তোমার শাশুড়ি আম্মার তো বয়স হয়ে গেছে গা, রান্না করতে গেলে তেল নুন মশলা এদিক সেদিক হয়ে যায়, পারে না। আর আমার মায়া তো রান্না শেখেই নেই, কি করবা? তোমার তো কোনো কাম কাজ নেই, সারাদিন শুয়ে বসে আর কাটাও, এই রান্নার কামটা তুমিই করো। বলতেছিলাম যে তুমি যেরকম রান্না পছন্দ করো, স্বাস্থ্যসম্মত,
সে রান্নাটা তুমি নিজের হাতে রান্না, তুমিও খাইলা, আমরা সবাই তোমার লগে লগে খাইলাম। আর বাবুজি ওই রান্নার সময় না 2-4 জনের রান্না একটু বেশি করে, স্বাস্থ্যসম্মত খাবার তো বেশি খেলে অসুবিধা নেই। তাইলে তো খুব ভালোই হয়। বেশি করে খা। ও, আমার দিয়ে রান্না করানোর ধান্দা? আমি গর্বিত ঘর জামাই, কাজের বুয়া না। কেন দিয়ে বাসায় দাও আমাদের। দুলা ভাই আইতেছে না কেন? আমার একটা তো লোক আছে কিনলি আচ্ছা তাইলাম। কি ব্যাপার কি? হ্যাঁ, এত লোকজন আমার বাড়িতে কি লিগা? কিছু ঘুরছে নাকি? এই শিবর্মা, রে রুনা কই গেলি তোরা? হইছেটা কি? মাতবর সাহেব, এত চিন্তা করা কিছুই নাই। চিন্তিত আর কিছু নাই, তাহলে আমার বাড়িতে এত লোকজন কিসের জন্য? যেই বাড়িতে সোনার টুকরা জামাইয়ের মতো জামাই থাকে সেই বাড়িতে লোকজন থাকবে না, কই থাকবো মেম্বার সাহেব? ঠিক কইছে। মৌমাছি যেমন মৌচাকের উপরে হামলায় পড়ে, আমরাও জামাইয়ের উপরে তেমনি হামলায় পড়ছি। আরে এত ঘুরায় ফিরায় কথা বলতেছো কিসের জন্য? কি হয়েছে আমার খুলে বলো। আব্বা আমি বলতেছি, আমি সবাই আসতে বলছি। আপনি আমারে বলছেন না যাতে আমি নিজের রান্না নিজে করে খাই, আবার বলছেন বেশি বেশি করে রান্না করতে, তো আমি তো একলা বেশি খাবার খাইতে পারবো না। চিন্তা করলাম যে সবাই দাওয়াত দেই, সবাই একসাথে খাইবো, কিন্তু কম সবার মধ্যে বেশি লোক আসতে পারে নাই। এরপর থেকে আমি যেদিন রান্না করবো সেই দিন গ্রামবাসী সবাই দাওয়াত দেবো, একসাথে রান্না করে খাবো। আজকে তাই রান্না করে আপনাকে খাওয়াবো। কিন্তু বাবাজি, তোমারে দেখা তো মনে হইতেছে না তুমি রান্নাঘর থেকে আসছো। আর রান্নার আগে এত লোক আসলো কি করে? আব্বা যে কি বলেন না, রান্না তো এখনো শুরুই করি নাই। সবাইকে ডাকলাম, সবার পছন্দ অপছন্দ জানবো, কে কি খাবে সেটা একটা লিস্ট করব। লিস্ট করার পরে সেই লিস্টটা আপনার হাতে ধরাই দিব, আপনি গিয়ে বাজার করে নিয়ে আসবেন, ঠিক আছে? এই আপনারা কে কি খাইবেন কত? দুলা ভাই, গরু, খাসি, মুরগি, কে কোনটা খাইবেন? গরু? দুলা ভাই, আমার গরু মুরগি দুইটাই পছন্দের। গরু, খাসি দুইটাই? বাহ, তাহলে তো আর ঝামেলা নাই, সবাই গরু, খাসি, মুরগি। হ্যাঁ আব্বা, দেখছেন সবাই গরু, খাসি, মুরগি খাইবো। শ্বশুরের জন্য দোয়া করতে হইব কিন্তু। শোনো শোনো, কথা হইতেছে যে তোমার যা যা খাইতে মন চায়, যে অনুপাতে খাইতে মন চায়, যখন যেটা খাইতে মন চায়, তুমি একটা লিস্ট দিবা। সেটা আমি করবো কি, ওই যে রান্নাঘরে একটা খোদাই করে লাগানো। আমার বউ আর তোমার বউ সেই তালিকা দেখে দেখে তোমার রান্নার আয়োজন করবো, আর তুমি খাইবা। আমি রান্না করুন না? না, তোমার দরকার নেই, তুমি রান্না টান্না করতে চাও না। আর এইসব লোকজনটাকে বেজাল পারে না। তুমি যাও, আমি ওদের একটা বুঝ দিয়া বিদায় করবো। সবাই ডাকছি আব্বা, আজকে খাওয়াই দিই। খাওয়াই দিন, চা নাস্তা করে বিদায় দিব। তুমি আর এখানে আইসো, তুমি যাও। আচ্ছা দেখেন আপনি কি করবেন না, দেখেন। দাওয়াত দিচ্ছে, খাইতে হবে। পরের বার কিন্তু না খেয়ে যাও না, বিরিয়ানি পাকামো। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।